এই যে এগুলা গুলো খাওয়া যায় মানে খাইতেছি কত খালি সারিছে দুইটা কথা একবার কি মাছ খাবি মাছ এবার উড়ামু বল এত বড় বল উড়ামু এবার। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আমি রাশিদ খান। গতকালকে আমি আর আমার মামাতো ভাই একসঙ্গে গিয়েছিলাম মাছ মারতে, আর সেখানে গিয়ে যে এত পরিমাণের মাছ পাবো আমি কখনো ভাবছিলাম না। আসলে আমার মাছ মারা যাওয়ার একটু ইচ্ছা ছিল না, তবু আমাদের মামাতো ভাই এসে আমাকে বারবার বললো যে নাও মাছ মারতে যাই। তারপরে গিয়েছিলাম, দেখি অনেক পরিমাণে মাছ পাওয়া যায়। প্রথমে একটা টান দিয়ে অনেকগুলো ইসা উঠছে, দেখতে পারছেন তো এখানে অনেকগুলো ইসা, তো অনেক বড় বড় ইসা মাছ পাওয়া যায়। আমি কখনো ভাবছিলাম না। আমার মামাতো ভাই এসে বলে যে অনেক বড় বড় ইসা পাওয়া যায়, আমি তখন বিশ্বাস গিয়েছিলাম না। তারপরে গিয়ে দেখি অনেক বড় বড় ইসা মাছ, টাকি মাছ, কই মাছ, অনেক রকমের মাছ পাওয়া যায়। আমি কখনো ভাবি না যে এতটুক জালি দিয়ে এত পরিমাণের মাছ পামু। তো এখানে মাছ সব থেকে বেশি হলো ইসা মাছ। আর বন্ধুরা এখানে কিন্তু হাত দিয়েও মাছ পাওয়া যায়, তো দেখতে পারছেন আমি কিন্তু হাত দিছি আর অমনি দুইটা গতা মাছ পাইছি, দেখতে পারছেন। তারপর এখানে কিছুক্ষণ মাছ মারার পর আমরা চলে গিয়েছিলাম ওই যে ওইখানে মেন জায়গায়, যেটা সুইটগেট বলি আমাদের গ্রামে আর কি, সুইটগেট। এখানে কিন্তু অনেক রকমের মাছ পাওয়া যায়, অনেক বড় বড় মাছ আছে, এখানে কোনো সময় পানি হুকায় না। তারপর যাওয়ার সময় এখানে একটা টান দিছিলাম আর দেখতেই পারছেন অনেকগুলো ইসা উঠছে, তার কারণে কই এখানে আর একটা টান দিয়ে দেখি যেহেতু উঠছে অনেক, তো এখানে উঠতে পারে। তারপরে এখানে টান দিয়ে চলে গিয়েছিলাম। ফাইনালি কিন্তু এসে গেলাম মেন জায়গায়। তো এটা কিন্তু সুইটগেট আমাদের গ্রামের, মানে এটা বিল সিস্টেম, দেখতে পাচ্ছেন অনেক হাঁস টাস সবকিছু কিন্তু আছে এখানে। তো এখানে আমরা মাছ মারুম ইসা মাছ কিন্তু অনেকটা উঠে। এই যে আমার মানে মামাতো ভাই। আর গ্রাম অঞ্চলে ভাই বেড়াদার একসঙ্গে মাছ মারাটার আসলে আনন্দটাই আলাদা। আসলে মাছ মারাটা বড় কথা না, আসলে আমরা ভাই বেড়াদার একসঙ্গে মাছ মারতে যাই, এটাই একটা আনন্দ এবং মজার বিষয়। আর এই মাছ মারার অভ্যাসটা আমার ছোট্ট কালের থেকেই, যেখানে মাছ মারতে গেছি সেখানে কিন্তু কিছু হলেও মাছ মেরে নিয়েছি, কোনো জায়গায় থেকে মাছ মারার দিয়ে ঘুরে আসিনি। এবার উড়ামু বল, এত বড় বল উড়ামু এবার, দেখতে পারবেন এখান থেকে। এই যে বল, এই যে বল। আর বন্ধুরা তোমরা হাত দিয়ে কিরো মাছ ধরতে পারো, আমি কিন্তু প্রচুর পরিমাণে মাছ ধরতে পারি, দেখতে পাচ্ছেন। কিছুক্ষণ আগেও দুইটা গতা ধরছিলাম, এখানে এসে কিন্তু একটা টাকি ধরে ফেললাম। আর বন্ধুরা এখানে সব থেকে বেশি পাওয়া গেছে ইসা মাছ, তো দেখতে পাচ্ছেন। তারপর আমরা এখানে কিছুক্ষণ মাছ মারলাম, তো যেখানে টান দেয় সেখানে শুধু ইসা মাছ ওঠে। তো তারপর অনেকক্ষণ মাছ টাছ মারার পর তারপরে দেখি আমার শরীরে অনেক খাই যায়। আমি ভাবছি যে আমার শরীরে পানিতে খাই যায়। তারপরে এখন শরীরের গুঞ্জিটা উঁচা করে দেখি অনেক বড় একটা যোগ ধরে রয়েছে। আর বন্ধুরা এই হাওরে বাওরে মাছ মারা কিন্তু একটাই প্রবলেম, এই দেখতে পাচ্ছেন যোগটা। তো যোগটা কোন দিয়ে না কোন দিয়ে যাইবো এটা কোনো গ্যারান্টি নাই, তার কারণে অনেকটাই ভয় লাগে। তো তারপরেও কিন্তু আমরা মাছ মারি। আর বন্ধুরা এই পানির মধ্যে কিন্তু অনেক কিছু পাওয়া যায়, যে দেখতে পাচ্ছেন হাবলা, আমাদের বাসায় কিন্তু এটা কিন্তু হাবলা বলা হয়। তো এটা কিন্তু মাছ দিয়ে রান্নালে অনেকটা স্বাদ লাগে এবং এই ফুলগুলো এমনি খাওয়া যায়। তো তারপর আমরা চলে গিয়েছিলাম, দেখতে পাচ্ছেন এই যে সুইটগেটটা অনেকটাই দেখতে কিন্তু অনেকটাই সুন্দর এবং ভিউটা সুন্দর, ফটো উঠলে ভালো লাগবে। তারপরে এখান থেকে চলে গিয়েছিলাম মানে সুইটগেটের উজানে একটা পুকুর আছে, পুকুরের মধ্যে। আর বন্ধুরা দেখতে পাচ্ছেন এটার সাথেই কিন্তু এই যে এইদিকে নদী আছে, তো এখান দিয়ে এই নদীটাই কিন্তু এখান দিয়ে বাইকের দেওয়া হবো, তার কারণে কিন্তু সুইটগেটটা বানানো হয়েছে। তো তারপর এখানে আমরা নামছিলাম, নামে দেখলাম মানে তেমন মাছ নাই। তো তারপর ভাবলাম যে এখানে তেমন মাছ নাই, তো ওইখানে যাই, যেখানে থেকে আসলাম সেখানে চলে যাই। আর এই যে দেখতে পাচ্ছেন মোষগুলা, আর এই মোষগুলা কিন্তু প্রত্যেক দিনই 5-7 কেজি করে দুধ হয়। আর বন্ধুরা দেখতে পাচ্ছেন দেশি মাছ কেমন একদম চিকচিকা কিরকম লাগছে দেখতে। তো তারপর আমরা এখানে কিছুক্ষণ মাছ মারার পর তারপরে দেখি এখানে তেমন ওঠে না, তারপর আমরা চলে গিয়েছিলাম বাড়িতে। আর বন্ধুরা এই যে মাছগুলা দেখতেছেন, এই মাছের মধ্যে সব থেকে কোনটা আপনাদের পছন্দ? তো বন্ধুরা তারপর মাছ টাছ ভাগ করলাম, যেহেতু আমরা দুইজনে গিয়েছিলাম, তো তারপর দুইটা ভাগ করে আমি নিয়ে চলে আসলাম আমাদের বাড়ি। তো গাইস আজকের ব্লগটা এখানে শেষ। আশা করি আপনাদের ব্লগটা ভালো লাগছে। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো নতুন হয়ে থাকলে অবশ্যই পেজটা ফলো করে রাখবেন। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।